হ্যালো ফ্রেন্ডস, কি করছো সবাই? এখন বাজে কয়টা বলো তো? 12টা। দাঁড়া দেখি একবার। 12টা 10। এখন আমি কি করতেছি জানো? এখন করব বেগুন আর করলা ভাজি। কারণ দুপুরে ডাল আছে আর ভাত আছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবা এখনই বাড়ি আসলো। ভাবলাম যে খাই কি না ঠিক নেই, তো খাবে বলে তো একটু বেগুনটা ভাজি করে দিই। কেমন আছো সবাই বলো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। ব্লগ ব্লগ বলতে মিনি ব্লগ হবে। একটা লঙ্কাও কাটি নিই, লঙ্কা বেগুন আর একটা করলা নিছি, একটা বেগুন নিছি, হয়ে যাবে। খালি ওর বাবা একাই খাবে, আর মেয়েরা তো ঘুমাই গেছে, তাই না? কে কে আমাকে মিস করতেছো বলো? আমি যে ব্লগ দিচ্ছি না, কে কে আমাকে মিস করতেছো? যদি কেউ মিস করো তাহলে কমেন্টে অবশ্যই জানাবা, ঠিক আছে? আগে বেগুনটা বসায় দিক, কড়াইটা গরম হয়ে গেছে। এই জায়গাটা না হলুদের কৌটোটা আছে, তো এখন ক্যামেরাটা সরাই দিয়ে লাগতেছে, তাই না? আমার বন্ধু, বন্ধু আছে, আমি জানতাম না। ও বাবা, ঘরে আছে। এখন নাহলে চিল্লাচিল্লি শুরু করে দিবে যে এত রাত্রে কি করতেছো তুমি। লবণ হলুদ মেখে নিচ্ছি, চলো এখন ভাজি করি। তেলটা এখনই ঢাললাম, সন্ধ্যাবেলা নিয়ে আসে, ঢালা হয়নি। এখন এদিকে রাখি গো, ভালো করে বোঝা যাচ্ছে না, তাই না বলো? এখন বোঝা যাচ্ছে। বেশি চালু করলে আমার হাতে ফিরে আসে। আজকে ভিডিও কোনো এডিট করবো, কোনো কিছু করবো না, এইভাবে পোস্ট করে দেবো। বহুদিন থেকে ভিডিও দেওয়া হয় না, কোনো এডিটের কোনো কারবার নাই, আজকে এমনি পোস্ট করে দেবো। কারণ এডিট করতে গেলে আমার ভিডিও কালকে আর দেওয়া হবে না। আর মেয়েটার শরীর ভালো না, সেজন্য আর কি ভাই ভিডিও করা হচ্ছে না। শরীরটা ভালো যাচ্ছে না, তো এখন একটু ভালো আছে। আজকে আজকে একটু ভালোই আছে, মানে অন্য 2-3 দিন থেকে আজকে একটু ভালোই আছে। তো সেজন্য এত রাতে যেহেতু রান্নাঘরে আসলাম, তো ভাবলাম যে শেয়ার করি। আর মেয়ে ঘুমাচ্ছে, জ্বর আসে নাই এখন আজকে। আর কালকে পরশুদিন প্রচন্ড পরিমাণে জ্বর ছিল, 2 দিন থেকে। আর আজকে একটু ভালো হয়েছে। আবহাওয়াটা এতটা খারাপ না, মানে এই ঠান্ডা এই গরম, বাচ্চা কাচ্চার শরীর ভালো যাচ্ছে না। প্রত্যেকটা ঘরে ঘরে শুনতেছি জ্বর, সর্দি।
বন্যা দিয়ে বন্যা দিয়ে ভালোবেসে লক্ষ করলা গালা কেটে নেওয়া হয়ে গেছে। তো লবণ হলুদ মেখে এগুলাও ভেজে নিবো বেগুন ভাজাটা হয়ে গেলে। বেশি বাসন আইসা করবো না, কারণ আমার মাঝামাঝি কমপ্লিট হয়ে গেছে মেয়েদের খাওয়া দাওয়ায়। আমি বাসন টাসন মেজে খেয়ে দিচ্ছি। এখন যদি বেশি বাসন করি সকালবেলা এখন আর বাসন মাজতে ইচ্ছা করছে না গো, অনেকটা রাত হয়ে গেছে। এখন আর বাসন মাজবো না, এই গামলাটার মধ্যেই এগুলা ঢেলে নিবো। আর তাওয়াটা কালকে সকালে মাজবো। এখন আর নিমা টিমা নাড়বো না। খুন্তিও আনি নেই। খুন্তি আনলে তো খুন্তি মারতে হবে, সেই ভয়ে আর খুন্তি আনি নেই। বেগুন ভাজি হয়ে গেছে, মানাই নাহলে পড়ে যাবে। বেগুন ভাজি একেবারে রান্না করতে আসলে ছ্যাঁকা খাইতে লাগবে, তেলের ছিটা খাইতে লাগবে, কত কি, তাই না বলো? বেগুন ভাজি হয়ে গেছে, বেগুন আর লঙ্কা ভাজি হয়ে গেছে, এখন করতেছি করলা ভাজি। করলা তো না ভাজলেও হয়ে যেত, ভাজি আমিও একটুখানি খাবো। করলা ভাজি আমার এমনিতেও ভালো লাগে, মুড়ি দিয়ে খাবো। ভাত অল্প আছে, তোর বাবা খাবে, আর একটু মুড়ি দিয়ে বেগুন ভাজি করলা ভাজি দিয়ে খাবো। মোবাইল শুনে এটা ঠাস করে পড়ে গেল। মোবাইলে নোংরা লাগছে, কিন্তু ধূপকাঠি ধরাই দিয়েছিলাম রান্নাঘরে, লাগলো আর যেটা ফুসলাও এটা রাখতে যায়, লবণে করতে রাখতে যায়, পাঁচ মিনিট চলে গেলো। জানি না ভিডিওটা যে কি হইলো, এডিট করতে লাগবে নাকি, এডিট করতে লাগলে তো এই ভিডিওটা আমার কালকে দিতে দিতে বিকাল হয়ে যাবে। বিকাল বলতে কি ভুল, কালকে রাত হয়ে যাবে। আর যদি এডিট করতে না লাগে তাহলে তো ইয়ে দিয়ে দিবো। পড়ে গেল না, মানে ক্যামেরাটা ঘুরে গেল, ঘুরে যে আবার ঘুরে গেল, তো হয়তো ভিডিওটা খারাপ হয়ে গেছে। এডিট না করলে পরে ভিডিওটা পোস্ট করা যাবে না। দেখি যদি ভিডিওটা ঠিক থাকে তাহলে পোস্ট করে দেবো। আর যদি দেখি যে গন্ডগোল হয়েছে তাহলে তো এডিট করতে হবে, শর্টকাটে এডিট করে দেবো তাড়াতাড়ি। মানে যতটুকু জায়গা আর কি চাপাস করে পড়ে গেল অতটুকু জায়গা কেটে দিব, তাহলে মনে করো ঠিক হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। মা করলা ভাজা গুলো না, বেশি করলার বীজ গুলা ফুটে, করলার বীজ কার কার ভালো লাগে বলো? আমার ভালো লাগে কিন্তু, আমার বড় তো পছন্দ করে না, করলার বীজ গুলা বেছে বেছে খায়, আমি সবকিছু খেয়ে নিই। আমার কাছে কোনো বাদ বুঝ নাই, আমি খাওয়া হলেই হলো। খালি পেট ভরা নিয়ে কথা, তাই না বলো? খাওয়া যে ঢুকতেছে এগুলি অনেক, আরো বেছে বেছে খাবো যে এটা খাবো না ওটা খাবো না,
অতটা কপাল করে জন্মায়নি। ওটারও একটা কপাল করে জন্মাইতে লাগে, মানে বলে না আগের জন্মের পাপ পুণ্যর এই জন্মেই জানতে লাগে। তো ওটারও একটা, আর অ্যাকচুয়ালি কি বলতো, খাওয়া নিয়ে বাজবুজ, এটা খাবো না ওটা খাবো না, এটা আমার পছন্দও না অ্যাকচুয়ালি। সেজন্য আমিও ওরকম না, আর আমার ওই জিনিসটা পছন্দও হয় না যে অনেকে আছে দেখো যে সবজি টবজি বেশি আছে ফেলে দিচ্ছে, নষ্ট করতেছে, বা বেশি বেশি রান্না করে। আমার সেই জিনিসটা ভালো লাগে না। আমি যতটুকু খাবো আমি ততটুকুই রান্না করব। বাড়তিটা আমি রান্না করাও পছন্দ করি না, খাওয়াও ফেলে দেওয়াটাও পছন্দ করি না। আমি যতটুকু খেতে পারবো আমি অতটুকুই রান্না করবো। আর আমি যা দিয়ে হোক না কেন আমি খেয়ে নেবো, আমার কোনো অত সমস্যা হয় না। তাহলে লাগিয়ে দেবো তো। আমি তো আরো পড়ে যাই না আসলে। বলতে কি, ঠিক আছে, পড়েও যেতে পারে, বলা যায় না। হ্যাঁ, পুড়ে যাচ্ছে। আমার বন্ধু মন না দিলে ভালো হয়ে গেছে, কালা ভুনা হয়ে গেছে। তেলটা নিয়ে নিই, কারণ মুড়ি খাবো তো। এই গামলার মধ্যে মুড়ি মেখে নেবো আর তোমাকে খালে দিব ভাত। আর এই গামলার মধ্যে আমি মুড়ি মাখবো এই তেলটা দিয়ে। চলো চলো চলো, গরম গো, কি করি বলো তো। দাঁড়াও, বেগুন ভাজি ধুয়ে আসলাম, স স স স আওয়াজ হচ্ছে কুলারে। এখন ওখানে যা যে ভিডিও অন করতে পারবো কিনা জানি না, তার মধ্যে ওর বাবা মোবাইল চালু করে রাখছে উনি। হ্যাঁ যাচ্ছি তো। কি গো, কি গো, কি গো, হ্যাঁ গো, যাচ্ছি গো। দাদা ওই সেটা জলে বোতলটা নিয়ে আসি।